আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসরি, মেহবুবের নবীজির সময়ের শপথ, নবীজির জামানার শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ আছে বড় বিপদে। মানুষ হলো খুব অতি ক্ষতিগ্রস্ত, মানুষ হলো খুব বিপদে, মানুষ হলো ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বলছেন মানুষ লাভবান নয়, মানুষ হলো ক্ষতিগ্রস্ত। তবে লাভবান কে, কে ক্ষতিগ্রস্ত নয়? আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা মানুষ হলো ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যেই ব্যক্তিরা এই চারটি কাজ করবে এরা ক্ষতিগ্রস্ত হবে না, এরা আপনার ঘাটায় থাকবে না, এরা মুসিবতে থাকবে না, এরা গাফলাতে থাকবে না। প্রত্যেক মানুষ আছে বিপদে, প্রত্যেক মানুষ হলো ক্ষতিগ্রস্ত। তবে এই চারটি কাজ যারা করবে, চারটি কাজের মধ্যে কি? এক, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করলো, যারা ঈমান আনয়ন করলো, ঈমান আনলো। দুই, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে পরে নেক আমল করলো, ঈমান প্লাস আমল। তিন, ওয়া তাওয়াসাউ বিল হক, আর সত্য কাজে ভালো কাজে এক অপরকে সাহায্য করলো। ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এবং ধৈর্য ধারণের কাজে এক অপরকে উৎসাহ প্রদান করলো। এই চার কাজ, চারটি কাজ যে ব্যক্তি করবে এরা ক্ষতিগ্রস্ত হবে না, এরা বিপদে থাকবে না, এরা খাসারায় থাকবে না, নোকসানে থাকবে না। মুসলমান, তাহলে বোঝা গেল এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীতে যাহা কিছু সৃষ্টি করেছেন, যত সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন, এই মানুষের ক্যাটাগরির মধ্যে দুইটা ক্যাটাগরি করেছেন। এক হলো ক্ষতিগ্রস্ত, এক হলো লাভবান। এক হলো মুসিবতে, এক হলো আপনার সাকসেসফুল। একজন কামিয়াব হয়নি আর একজন কামিয়াব হয়ে গেছে। আপনি যদি আল্লাহ তাআলার কাছে ক্ষতিগ্রস্ত না হতে চান, আপনি যদি জাহান্নাম থেকে পরিত্রাণ চান, আপনি যদি জাহান্নামে পতিত না হতে চান, কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিনে যদি নবীজির সুপারিশ পেয়ে জান্নাতে পেতে চান, আপনি নিজের গুনাহ থেকে বাঁচতে চান, কবরের আযাব থেকে বাঁচতে চান, পুলসিরাতের ভয়াবহতা থেকে বাঁচতে চান, আপনি যদি কিয়ামতের দিন যেই ভয়াবহ অবস্থা হবে সেই অবস্থা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে চান, তাহলে কাজ করতে হবে কয়টা? জোরে বলুন কয়টা? চারটা কাজ করতে হবে। এক, ঈমান বাঁচাতে হবে। দুই, আমল সুন্দর করতে হবে। তিন, এক অপরকে ভালো কাজে সাহায্য করতে হবে, সত্য সঠিক কাজে সাহায্য করতে হবে। চার, আপনাকে মানুষকে ধৈর্য ধারণের সময় মানুষকে উৎসাহ দিতে হবে, যেন কেউ ধৈর্য হারিয়ে না ফেলে। এক একটা করে আলোচনা করি। প্রথমে ঈমান। ঈমানটা যদি বাঁচাতে চান, ঈমান বাঁচাতে গেলে ঈমানকে চিনতে হবে কিনা ভাই? মানতে হবে না? এ ভাই, আপনাকে যদি বলা হয় যে মানুষকে বাঁচান আর মানুষকেই চিনলেন না, তার মানুষকে বাঁচাতে পারবেন? একটু হানা বলুন না, পারবেন? পারবেন না। আপনাকে যদি বলা হয় আপনার ছেলেকে বাঁচান, তাহলে ছেলে চিনতে হবে। আপনার মেয়েকে বাঁচান, মেয়ে চিনতে হবে। মাছ বাঁচান, মাছ চিনতে হবে। তদ্রূপ আল্লাহ তাআলা যখন বলেছেন ঈমানটা বাঁচিয়ে রাখো, ঈমান নিয়ে আসো, ঈমান আনয়ন করো, এবার ঈমান কি জিনিস সেটা আমাদের জানার প্রয়োজন আছে কি নাই? আছে। এই জন্য ঈমানের ডেফিনেশনটা শুনে নি। আল্লাহ তাআলার নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম একদা মানুষের রূপ ধারণ করে নবীজির দরবারে উপস্থিত হলেন। হাদিসটি বুখারী, তিরমিজি, নিসাই, আবু দাউদ, ইবনে মাজাহ ইত্যাদি প্রায় সমস্ত হাদিস গ্রন্থে লিপিবদ্ধ আছে। জিবরিল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে নবীজির দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাল ঈমান, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ঈমান? ঈমান কাকে বলা হয়? ঈমানের সংজ্ঞা কি? ঈমানকে জানবো কি করে, বুঝবো কি করে? মুসলমান, তা আল্লাহ তাআলা রাসূল বলছেন ঈমান কি জিনিস। খুব মনোযোগ সহকারে শুনেন। ঈমানকে বলছেন নবীজি, আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়া ফি রিওয়ায়াতিন আখার ওয়াল বাসি বাদাল মাউত ওয়া ফি রিওয়ায়াতিন আখার আন তুমিনা বিল জান্নাতি ওয়ান নারি ওয়াল মিজানি। অর্থাৎ আল্লাহ তাআলা রাসূল বলছেন ঈমান হলো
আল্লাহ তাআলাকে বিশ্বাস করা। কাকে বিশ্বাস করা ভাই? আল্লাহকে বিশ্বাস করা, তারপরে পরে রাসূলগণকে বিশ্বাস করা, ফেরেশতাগণকে বিশ্বাস করা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত কিতাব নাযিল করেছেন প্রত্যেকটা কিতাবকে সত্য সঠিক বলে বিশ্বাস করা। তারপরে আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে বিশ্বাস করা। তারপরে আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা জমিন বানিয়েছেন। এটাকে যেভাবে আপনি বিশ্বাস করেন তদ্রূপ আপনাকে বিশ্বাস করতে হবে একদিন না একদিন এই পৃথিবী ধ্বংস হবে। বিশ্বাস করতে হবে না? বিশ্বাস করতে হবে। অ্যাকর্ডিং টু দ্য সায়েন্টিস্টের কথা অনুযায়ী বিগ ব্যাং থিওরি দ্বারা পৃথিবীর আপনার আবির্ভাব হয়েছিল। বিগ ব্যাং থিওরি দ্বারা পৃথিবী আপনার অস্তিত্বে এসেছে। আবার মহাপ্রলয়ের মাধ্যমে আপনার কিয়ামতের মাধ্যমে পৃথিবী ধ্বংস হবে। এক কথা নবীজি বলছেন, কিয়ামতকে মহাপ্রলয়কে তোমাকে বিশ্বাস করতে হবে। আর কি বিশ্বাস করতে হবে? আর বিশ্বাস করতে হবে যে মরণ তো হবে, তবে মরণের পরে আবার জীবিত হতে হবে। কি হতে হবে? জীবিত হতে হবে। এমনটা না যে মরে গেলেন শেষ হয়ে গেল, কবর আর কিছু নেই, কবরের শাস্তি নেই, আযাব নেই, আরাম নেই, আয়েশ নেই, বা আপনার জান্নাত নেই, দোজখ নেই। এগুলা যারা বিশ্বাস করবে না সে ঈমানদার হতে পারবে না। আমার নবী বলছেন মরণের পরে আবার জীবিত হতে হবে, এটাকেও বিশ্বাস করতে হবে। আর কি নবীজি বলছেন তাকদীরকেও বিশ্বাস করতে হবে। অর্থাৎ আপনাকে সৃষ্টি করার আগে, পৃথিবীকে সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা কলমকে সৃষ্টি করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আউয়ালু মা খালাকাল্লাহু আল কালাম, দ্য ফার্স্ট থিং which is created by Almighty Allah is pen। সর্বপ্রথম যে জিনিসকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেটা হলো কলম। সেটা কি? কলম। কলম সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা কলমকে বলছেন উক্তুব, হে কলম লিখো, হে কলম তুমি লিখো। কলম বলছে ইয়া রাব্বাল আলামিন মা আক্তুবু, আমি লিখবো কি? এখন লেখার জন্য তো জ্ঞান লাগবে, আমার কাছে তো জ্ঞান নাই। আল্লাহ তাআলা বলছেন উক্তুবিল কাদরা, হে কলম তুমি তাকদীর লিখে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন মানুষের সৃষ্টি হয়নি, যখন আসমানের সৃষ্টি হয়নি, যখন জমিনের সৃষ্টি হয়নি, যখন এই পাহাড় পর্বতের সৃষ্টি হয়নি, গাছপালা নদী নালার সৃষ্টি হয়নি, যখন এই জমিনের সৃষ্টি হয়নি, তার পূর্বে আল্লাহ তাআলা কলমকে সৃষ্টি করে বলেছিলেন তুমি তাকদীর লিপিবদ্ধ করো। কলম লিখে দিল তাকদীর। যেই কলম লিখেছে তাকদীরকে, কলম যেই তাকদীরকে লিপিবদ্ধ করেছে সেই তাকদীরকে বিশ্বাস করে নিতে হবে। খাইরিহি ওয়া শাররিহি, সেখানে ভালো লেখা থাক অথবা খারাপ, ওখানে চোর লেখা থাক অথবা নামাজি। নিজ সন্তানকে নামাজ পড়ানো। এখন যদি বাপ মা নিজের সন্তান সন্ততিকে নামাজ না পড়ায় তাহলে বাপ মা গুনাহগার হবে। আচ্ছা কত বছর থেকে শুরু হবে? শুনুন, এই হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান আবু দাউদ, সুনান তিরমিজির মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। দয়ার নবী মায়া নবী বলছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা নিজ নিজ ছেলে মেয়েকে নামাজের তালিম দিতে শুরু করো, নামাজের ট্রেনিং দিতে শুরু করো যখন বাচ্চাটা 7 বছরের হয়ে যাবে। কত বছর বাপ? জোরে বলেন কত বছর? 7 বছর যখন হয়ে গেল, 7 বছর বয়স্ক হয়ে গেল বাচ্চা, 7 বছর বয়সে হয়ে গেল বাচ্চি, ছেলে মেয়ে 7 বছরের হয়ে গেছে, একে নামাজের ট্রেনিং দিতে শুরু করো। এই যে একে নামাজের শিক্ষা দিতে শুরু করো, একে নামাজের তাগিদ করতে শুরু করো, একে নামাজের মাসলা মাসাইল শিখাতে শুরু করো। 7 বছর থেকে শুরু হবে। 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, 4 বছর কন্টিনিউ নিজ সন্তান সন্ততিকে নামাজের তালিম দিতে হবে, নামাজের শিক্ষা দিতে হবে, নামাজের মাসলা মাসাইল বলতে শিখাতে হবে, কোরআন শরীফ তেলাওয়াত করতে শিখাতে হবে, শুদ্ধভাবে যেন কোরআন শরীফ পড়তে পারে, শুদ্ধভাবে যেন সূরা ফাতিহাটা পড়তে পারে, শুদ্ধভাবে যেন সূরা নাস, সূরা ফালাক পড়তে পারে, শুদ্ধভাবে যেন সুবহান রাব্বিয়াল আযীম পড়তে পারে, শুদ্ধভাবে যেন সুবহান রাব্বিয়াল আলা পড়তে পারে, শুদ্ধভাবে যেন আত্তাহিয়াত পড়তে পারে, শুদ্ধভাবে যেন দুরূদ শরীফ পড়তে পারে, দোয়ায়ে মাসুরা পড়তে পারে। এটা 4 বছর কন্টিনিউ ছেলেদেরকে শিখাতে হবে, মেয়েদেরকে শিখাতে হবে। এটা হলো বাপের উপর জরুরি, এটা হলো মায়ের উপর জরুরি। কোন বাপ কোন মা সন্তান সন্ততিকে জন্ম দেওয়ার পরে নিজের ছেলে মেয়েকে 7 বছর থেকে যদি শেখানো শুরু না করে তাহলে এই বাপ এই মা হলো পাপী, এই বাপ এই মা হলো গুনাহগার, এই বাপ এই মা হলো আপনার নিজের সন্তানের হক আদায় না করনেওয়ালা বাপ। কথা বুঝতে পারছেন না?
7 বছর থেকে শুরু হলো। আচ্ছা 4 বছর ধরে কন্টিনিউ যদি ছেলেটাকে নামাজের ট্রেনিং দেওয়া যায়, নামাজের মাসলা মাসাইল শেখানো যায়, কোরআন শরীফের সূরাগুলো শুদ্ধভাবে শেখানো যায়, 4 বছর ধরে মৌলভী সাহেবের কাছে যদি আত্তাহিয়াত শেখানো যায়, দরুদ শরীফ শেখানো যায়, দোয়ায়ে মাসুরা শেখানো যায়, আয়াতুল কুরসি শেখানো যায়, 20-25টি সূরা যদি শেখানো যায়, তারপরে কি মিস্টেক হবে? না বলুন না ভাই, তারপর হবে? 4 বছর শেখানোর পরে ওই ছেলেটার মিস্টেক করবে না। কিন্তু ভাই আমাদের সমাজে কি হয়? আমাদের সমাজে হয় না। এই জন্য ভাই আপনারা যখন ওই 30 বছর বয়স হয়ে যাচ্ছে, 40 বছর বয়স হয়ে যাচ্ছে, 25 বছর বয়স হয়ে যাচ্ছে, তখন শুরু করছেন আলিফ বে তে সে জিম হে খে, আর ওটা যখন হচ্ছে না 2-4 দিন মেহনত করে বলছে এই বাংলা নামাজ শিক্ষা নিয়ে আসো, তো এগুলো হবে না আমাদের। বাংলা নামাজ শিখে নিয়ে আসলো, বাংলাতে পড়ছে, বাংলাতে মুখস্থ করে নিল। মুসলমান আপনাকে বলতে চাই, মাসলা হলো এই, নামাজ পড়ার আগে নামাজ আদায় করার জন্য নামাজের মাসলা শিখার দরকার আছে কি নাই? আছে কি নাই? আচ্ছা ভাই বলুন তো, কেউ যদি নামাজ আদায় করে আর নামাজ আদায় করতে গিয়ে সূরা ফাতিহা না পড়ে নামাজ হবে না? হবে না? এটা হানা বলুন ভাই, কেন হবে না? ও জানে না, ওই জন্য হয়ে যাবে। জাহিল, মূর্খ, মাদ্রাসায় পড়িনি, হবে না? হবে না? সাধারণ ভাই, সাধারণ ব্যক্তি, তবু হবে না? এই রুকু করতে গেছে, রুকুই করেনি, আল্লাহু আকবার বলে ডাইরেক্ট সাজদায় চলে গেছে, নামাজ হবে না? হবে না? আচ্ছা একজন মূর্খ মানুষ পড়ছে, হবে না? হবে না? এটা হানা বলুন ভাই, মূর্খদের হবে না? ও শিক্ষিত, ও জীবনও মাদ্রাসায় যায়নি, হবে না? হবে না? হবে না? এটা বুঝতে পারলেন না যে একজন ব্যক্তি যদি নামাজ পড়তে গিয়ে রুকুইটাই না করে নামাজ হবে না। কেউ যদি সূরা ফাতিহা না পড়ে নামাজ হবে না। কেউ যদি সাজদাই না করে নামাজ হবে না। আপনি বলছেন হবে না, সেই যতই বড় মূর্খ হোক না কেন, যতই বড় মুন্সি হয়ে যাক না কেন, যতই বড় আপনার হাজি হয়ে যাক না কেন, যতই বড় গাজী হয়ে যাক না কেন, যতই বড় সর্দার হোক না কেন, যতই বড় মুখিয়া মোড়ল হয়ে যাক না কেন, এই ব্যক্তির নামাজ হলো না। সবাই সাক্ষী, যেভাবে সাজদা করাটা জরুরি, যেভাবে রুকু করাটা জরুরি, তদ্রূপ সূরাগুলো শুদ্ধভাবে তেলাওয়াত করাটাও জরুরি। কথা বুঝতে পারছেন না? সূরাগুলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তে হবে। আলহামদু বড় হা আছে ওখানে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হবে। বড় হাকে ছোট হা বানিয়ে দিয়েছে, বড় কাফকে ছোট কাফ বানিয়ে দিয়েছে, ছোট কাফকে বড় কাফ বানিয়ে দিয়েছে। যাকে যা বলছে, যাকে যা বলছে, লাল আর জার মধ্যে পার্থক্য নাই, হ্যাঁ? সিন আর সিনের মধ্যে কোনো পার্থক্য নাই, সাদ আর সিনের মধ্যে কোনো পার্থক্য নাই। যারা এই পার্থক্য করতে পারবে না, নামাজ তার হবে? নামাজ হবে? এখন বলছে না কেন নামাজ হবে? একটু জোরে বলেন না হবে? যদি না জেনেও হয়ে যায় তাহলে রুকুটা ছুটলো কেন হবে ভাই? হবে না ভাই? সাজদা ছুটলো কেন হবে না ভাই? মুসলমান আপনাকে বলতে চাই, আমরা খুব সহজভাবে যেটা আমরা অবগত আছি সেটাকে মেনে নিই, আর যেটা প্রসঙ্গে আমরা জানি না সেটা প্রসঙ্গে যা আপনার মানতে পারি না। মুসলমান আপনাকে বলতে চাই, একজন মুসলমান নামাজ আদায় করবেই করবে, নামাজ ছাড়া তার গতি নাই। যেভাবে নামাজ আদায় করবেই করবে, তদ্রূপ জরুরি আছে তাকে নামাজের কেরাত, নামাজের মাসলা মাসাইল সঠিকভাবে শিখতে হবে। মাসলা মাসাইল কিতাবে লিপিবদ্ধ আছে, ফাতোয়ার কিতাবে লিপিবদ্ধ আছে। তবে হ্যাঁ, কোন ব্যক্তি যদি চেষ্টায় লেগে আছে, খুব বেশি চেষ্টা করছে নিজেকে ঠিক করার, খুব বেশি চেষ্টা করছে, 24 ঘন্টা মৌলভী সাহেব আপনার নিয়ে কিতাব নিয়ে পড়ে থাকছে, নিজের চেষ্টায় আছে, এমনটা না খালি দিনে একবার যায়, ওই মাসে একবার মৌলভী সাহেবের কাছে গেছে, এরকম না, চেষ্টা খুব লেগে আছে। এইরকম চেষ্টার সময় যদি সে নামাজ পড়ে সেখানে যদি মিস্টেকটা হয়, সেই মিস্টেকটা তার মাফ করে দেওয়া হবে। তবে চেষ্টাই যদি না থাকে, তার চেষ্টাই যদি না থাকে, আমাদের দেশে আপনার মালদা এলাকাটা খুব ভালো বাপ, আমাদের দেশে আমরা যখন মৌলবি হই, মৌলবিদের পূর্বে পূর্বে দেখা যায় অনেকগুলো প্রত্যেকটা গ্রামে মুন্সি, মুসলমান আমরা যখন মৌলবি হয়ে আসলাম, ওই মুন্সিরাই নামাজ পড়ায়, মুন্সিরাই ঈদের নামাজ পড়ায়। মুসলমান আপনাকে বলতে চাই, মুন্সি সাহেবের যখন কেরাত লক্ষ্য করা যাচ্ছে, সূরা ফাতিহাটা ঠিক নাই, আত্তাহিয়াত ঠিকভাবে উচ্চারণ করতে পারে না, দোয়ায়ে মাসুরা ঠিকভাবে উচ্চারণ করতে পারে না, দরুদ
শরীফ পর্যন্ত ঠিকভাবে উচ্চারণ করতে পারছে না, আয়াতুল কুরসি উচ্চারণ করতে পারছে না। যখন মানুষকে বলা হলো ভাই এই ইমাম সাহেবের পিছনে আপনার নামাজ হবে না, তো মানুষ বলছে তুমি 2 দিনের পড়া মানুষ, বেশি জানো নাকি? কথা বুঝতে পারছেন না? এই মালদার মানুষ শিক্ষিত মানুষ, আমাদের দক্ষিণ দিনাজপুর একটু ইসলামী শিক্ষাটা কমই আছে। বা মুসলমান আপনাকে বলতে চাই 2 দিনের পড়া হোক 4 দিনের পড়া হোক, আল্লাহ তাআলার কোরআন যে তেলাওয়াত করবে তাকে শুদ্ধ তেলাওয়াত করতে হবে না অশুদ্ধ? আসলে শুদ্ধ না অশুদ্ধ? শুদ্ধ তেলাওয়াত করতে হবে। কমসে কম ইমাম সাহেবকে শুদ্ধ লাগবেই লাগবে। সে মুফতি কেন, যদি মুফতি সাহেবও নামাজ আদায় করায় আর ওই মুফতির যদি কেরাত শুদ্ধ না হয়, ওই মুফতিকে ইমাম বানানো যাবে না। তো মুফতিকে যদি ইমাম বানানো না যায়, তাহলে আপনার মুন্সিকে বানানো যাবে? হ্যাঁ, মুন্সি সাহেব যদি কেরাত শুদ্ধ করে নেয়, তার যদি তালাফুজ ঠিক হয়ে যায়, কেরাতটা ঠিক হয়ে যায়, সূরা ফাতিহা ঠিকভাবে পড়তে পারে, তার যদি তরজমায় যদি গড়বড় সড়বড় না হয়, তাহলে মুন্সি হলেও জায়েজ, মুন্সি হলেও জায়েজ আছে। কিন্তু যদি কেরাত ঠিক না হয়, তাহলে জায়েজ হবে হুজুর? এই মৌলভী সাহেব কিন্তু মুফতি সাহেবের মতো কাজ করে নিনি, ইনাকে হয়তো আপনারা চিনেন না, খুব বড় আলিম, 1 দিন 2 দিন নয়। কত বছর থাকলেন বীরভূমে? 18 বছর বিশাল বড় একটা মাদ্রাসায় ওখানে শিক্ষকতা করেছেন। এই মুসলমান আজকে তো যেখানে সেখান থেকে মুফতির সার্টিফিকেট নিয়ে চলে আসে। ইনি আলিম হলেও আমি ইনাকে মুফতির থেকে কোনোদিনই কম মনে করিনি, কারণ মাসলা খুব তাহকিক করে দেন, ইনি পড়াশোনা করে আপনার মসলা দেন। অনেক তো মুফতিরা আছে যারা বিনা পড়ায় মসলা দিয়ে দিচ্ছে, কথা বুঝতে পারছেন না? এলাকার মানুষ এই জন্য ইনাকে অযোগ্য মনে করবেন না। যাই হোক, যোগ্য ব্যক্তি আছেন। সভাপতি সাহেব খুব ভালো লাগলো, আমাকেও ভালো লাগলো, বহুদিন পরে সাক্ষাৎ হলো। ইনাকে জিজ্ঞেস করুন, আমার যদি কথা বিশ্বাস না হয়, আপনার গ্রামের ছেলে, আচ্ছা আমি কথা কি বললাম, ভুল বললাম হুজুর? হ্যাঁ, মুন্সি যদি পিছনে নামাজ পড়তে চান, তাহলে মুন্সি সাহেবের কেরাতটা আগে একজন ভালো মানুষ দিয়ে, ভালো আলিম দিয়ে চেক করে নেন যে এই মুন্সির পিছনে নামাজ চলবে কি চলবে না। যদি ভালো শিক্ষক ভালো আলিম বলে দিবে না চলবে, তাহলে চালিয়ে দেন। আর যদি বলে না চলবে না, তো চালানো বন্ধ করে দিতে হবে। ইমাম সাহেবকে যখন রাখছেন, আমাদের দেশে ইমাম সাহেবকে রাখার আগে দেখছেন যে সুরটা দেখি তো হুজুর, হ্যাঁ সুর যে টানতে পারছে, বড় বলে মৌলভী সাহেব না মুসলমান। সুরটা কিন্তু আসলে কেরাত নয়, কেরাত হলো আপনার প্রনাউন্সিয়েশনটা, যেই অক্ষরের যেটা প্রনাউন্সিয়েশন নিয়ে আসতে হবে সেটা আপনাকে বের করতে হবে। এই জন্য ভাই আপনাকে বলতে চাই, যত মানুষ আমল করে, এই আমলের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। এই জন্য আল্লাহ তাআলা রাসূল বলছেন, নামাজের জন্য বাপ মায়ের দায়িত্ব হলো নিজ সন্তান সন্ততিকে 4 বছর ট্রেনিং দেওয়া। বাচ্চাকে 4 বছর ট্রেনিং দেওয়ার পরে বাচ্চাকে আর বলতে হবে না বাচ্চা তুমি নামাজ পড়তে যাও। বাচ্চাকে 4 বছর ট্রেনিং দেওয়ার পরে বাচ্চা আর নামাজে মিস্টেক করবে না, কেরাতে গিয়ে মিস্টেক করবে না। এরপরেও 4 বছর পরেও যদি ছেলেটা যদি নামাজি না হয়, ছেলেটা যদি নামাজ না আদায় করে, মেয়েটা যদি নামাজ আদায় না করে, নবীজি বাপ মাদেরকে বলছেন ফাসরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরে সিরিন। বাচ্চা 10 বছর হওয়ার পরেও যদি নামাজ শুরু না করে, নামাজ আদায় না করে, তাহলে তাকে মেরে হলেও নামাজ পড়ান। কি হলেও কি করতে হবে? মারতে হবে, মেরে হলেও, লাঠি দিয়ে মেরে হলেও বাচ্চাটাকে নামাজ পড়াতে হবে। যদি 10 বছর হওয়ার পরেও নামাজটা না পড়ে, মুসলমান আপনি বলুন তো, আমাদের বাচ্চা তো 10 বছর দূরে কথা, বাপ 50 বছর হয়ে যাচ্ছে, ওই বাপটা পর্যন্ত নামাজ পড়তে শুরু করেনি। মায়ের বয়স 40 বছর হয়ে গেছে, মা নামাজ পড়তে শুরু করেনি। মায়ের বয়স 35 বছর হয়ে গেছে, মা নামাজ পড়তে শুরু করেনি। মারার প্রয়োজন আছে বাপকে, মারার প্রয়োজন আছে মাকে, মারার প্রয়োজন আছে ওর পিতামাতাকে। মুসলমান আপনাকে বলতে চাই, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাপ তুমি যদি চাও যে তোমার বৃদ্ধকালে তোমার ছেলে মেয়ে তোমাকে দেখবে, তোমার বৃদ্ধকালে তোমার ছেলে মেয়ে তোমার আদর যত্ন করবে, তোমার বৃদ্ধকালে তোমার ছেলে মেয়ে তোমার কি বলছে খেদমত করবে, তোমার বৃদ্ধকালে তোমার ছেলে মেয়ে তোমার ভরণ পোষণ দিবে, এইরকম যদি চাও, তোমার কথা মানবে, এইরকম যদি চাও, তাহলে নিজ সন্তানকে 7 বছর
বছর থেকে নামাজের ট্রেনিং দিতে শুরু করো, না 7 বছর থেকে কোরআনের ট্রেনিং দিতে শুরু করো, 7 বছর থেকেই হাদিসের ট্রেনিং দিতে শুরু করো, 7 বছর থেকেই মাসলা মাসাইলের ট্রেনিং দিতে শুরু করো। সন্তান যদি 7 বছর থেকে আপনি ট্রেনিং দিতে শুরু করেন, গ্যারান্টি আপনার সন্তান অবাধ্য হবে না, আপনার সন্তান আপনাকে বাড়ি থেকে বার করবে না, আপনার সন্তান আপনাকে খাওয়া দাওয়া বন্ধ করবে না, আপনার সন্তান নিজ স্ত্রীর কারণে আপনার গায়ে হাত তুলবে না, আপনার সন্তান আপনাকে গালি দিবে না, আপনার সন্তান আপনাকে বাড়ি ছাড়া করবে না, আপনার সন্তান আপনার দেখভাল করবে, আপনার কথা মানবে। গ্যারান্টি কার? হাদিস এবং কোরআনের। জোরে বলে সুবহানাল্লাহ। গ্যারান্টি কার? হাদিস এবং কোরআনের। কিন্তু ভাই মৌলভী সাহেবদেরকে তো সবাই বলেন, হুজুর একটু বাপ মায়ের খিদমত প্রসঙ্গে বক্তৃতা করিয়েন তো। গোড়ায় যদি খারাপ থাকে বক্তৃতা করে লাভ হবে বাপ? হারাবো না বাপ? গোড়া যদি খারাপ থাকে উপরে উপরে পানি ঢেলে কোনো লাভ হবে? হানা বলেন না বাপ? হবে না। তাই ভাই গোড়াগুলো মজবুত করার জন্য দরকার আছে নি সন্তান সন্ততিকে ইসলামিক জ্ঞানে জ্ঞানী করুন, ইসলামিক শিক্ষায় শিক্ষিত করুন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহাম্মুল ইবাদাত, ইবাদতের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। হে মুসলমান, আজকে অনেকগুলো মানুষ নামাজকে পরিত্যাগ করে দিচ্ছে, নামাজ ছেড়ে দিচ্ছে। এই স্বেচ্ছায় আপনার মসজিদে আজান হয়, নিজে আপনার বাজারে গিয়ে আড্ডা করে, নিজের দোকানটা পর্যন্ত আপনি বন্ধ করলেন না, বহুর কাছে বসে আপনি আড্ডা করছেন, নামাজটা পড়ছেন না। বিহাইন বাড়িতে এসেছে, নামাজটা আদায় করছেন না। বিহাইয়ের সঙ্গে গল্প করতে করতে আপনার দিনকান চলে যায়, নামাজটা আদায় করছেন না। তারপরে যখন মনে হয় যে না না আমরা মুসলমান হই কিনা, তখন বলছেন আমি হলাম আশিকে রাসূল, নবীজির প্রেমিক, নবীজির মোহাব্বতকারী, নবীজির আশিক। আচ্ছা বলুন তো ভাই, যে ব্যক্তি নামাজ পড়বে না এ নবীজির সাচ্চা আশিক হতে পারবে? পড়বে না। মুসলমান যারা নামাজ সঠিকভাবে আদায় করে না এ নবীজির সাচ্চা পাক্কা আশিক হতে পারে না। যে নিজের সন্তানকে নামাজ শিখায় না এ সঠিকভাবে নবীজির আশিক হতে পারে না। কারণ হাদিসটি শুনে নেন, হাদিসটি লিপিবদ্ধ আছে আত-তারগিব ওয়া তারহিবের মধ্যে, হাদিসটি লিপিবদ্ধ আছে আপনার মুসনাদে আহমদের মধ্যে, হাদিসটি লিপিবদ্ধ আছে তাবরানী ও বাইহাকি শরীফের মধ্যে। আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ের নবী ইরশাদ করেন, লা তাতরুকিস সালাত, লা তাতরুকিস সালাত ফাইন্নাহু মান তারাকা সালাতান মুতাআম্মিদা ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ ওয়া রাসূলিহি। অর্থাৎ দয়ার নবী মায়ের নবী ইরশাদ করেন, ও হে আমার উম্মত উম্মতিরা, তোমরা কখনো নামাজকে পরিত্যাগ করবে না, নামাজকে পরিত্যাগ করবে না। কারণ যেই ব্যক্তি স্বেচ্ছায় ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করে দিবে তার সঙ্গে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সম্পর্ক থাকে না। আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক রাখতে হয় নামাজ পড়তে হবে, রাসূলুল্লাহর সঙ্গে যদি সম্পর্ক রাখতে হয় নামাজ পড়তে হবে, রাসূলের মোহাব্বতকে যদি জীবিত রাখতে হয় নামাজ পড়তে হবে, রাসূলের সুপারিশকে যদি পেতে চান নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কোনো গতি আছে? গতি নেই। কিন্তু আমাদের মুসলমান মা বোন ছেলে মেয়ে সবাই দেখা যায় নামাজ নিয়ে অবহেলা এবং বিলাসিতা আছে কি নাই। আর যারা নামাজ পড়তে যায় ওরা আবার টানাটানি লেগেছে, মারামারি লেগে গেছে। নামাজ পড়তে যাবে তো ফরজ নামাজের পরে দোয়া করা যাবে কি যাবে না, এই নিয়ে মারামারি। এক তো সবাই নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে ওরা মারামারি করতে করতে শেষ হয় কিনা ভাই? নাভির নিচে হাত বাঁধবো না বুকের উপরে, মারামারি আছে কি নাই? ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বো কি পড়বো না, মারামারি আছে কি নাই? মুসলমান আপনাকে বলতে চাই, শিক্ষা চলবে কার? রাসূলুল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। কার শিক্ষা চলবে ভাই? রাসূলুল্লাহ। আজকালকার কোন মাস্টার ডাক্তার নায়ক খলনায়কের শিক্ষা চলবে না। রাসূলুল্লাহ শিক্ষাটাই সর্বশ্রেষ্ঠ শিক্ষা। রাসূলুল্লাহ শিক্ষাটাই হলো সবথেকে বড় শিক্ষা। রাসূলুল্লাহ শিক্ষার বিপক্ষে কোন মাস্টার ডাক্তার মৌলভী মুন্সি যদি যায়, সেই মাস্টার ডাক্তারকে আমরা মানব না, রাসূলুল্লাহকে মানতে হবে। রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন ইমামের পিছনে যদি আপনি নামাজ পড়েন নামাজটা কিভাবে আদায় করতে হবে। সহিহ হাদিস শোনাচ্ছি, একটি হাদিস মাত্র শোনাই। এই হাদিসটি সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 61 এর মধ্যে দুইটি জায়গায় বর্ণিত হয়েছে হাসান সনদে। সেম হাদিস কানা সুনান নাসাই জিল নাম্বার 1 পেজ নাম্বার 93 এর মধ্যে দুই জায়গায় লিপিবদ্ধ হয়েছে। চার জায়গায় তো হয়ে গেল,
কিছু আপনার শব্দ ও কম বেশি করে আপনার সুনান আবু দাউদের মধ্যে, সুনান নাসাইর মধ্যেও লিপিবদ্ধ আছে। সহিহ মুসলিম শরীফে এই হাদিসটি নকল করার পরে ইমাম মুসলিম বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বারা রচিত এই হাদিস, এটা হলো সহিহ সনদে বর্ণিত হাদিস। এই মুসলমান 4টি হাদিসের কিতাবের আমি রেফারেন্স দিলাম। হাদিসের সনদ হলো সহিহ, হাদিসের সনদ হলো সহিহ, হাদিসের সনদ হলো সহিহ। আমার রাসূল, আপনার রাসূল ইরশাদ করেন, আচ্ছা আপনারা যখন মসজিদে যান, মসজিদে ইমাম হয় কয়টা? আপনার মসজিদে কয়টা ইমাম হয়? 4টা না? 4 কোণে 4টা ইমাম হয়, আর মাঝখানে মুক্তাদি হয় কি হয় না? কি বাজি ভাঙে জেনে গিরা। আরে মসজিদে যখন নামাজ পড়তে যান, বলে হুজুর নামাজই তো পড়তে যায় না, কি করে বুঝবো? হ্যাঁ, মসজিদে যখন নামাজ আদায় করতে চান, ইমাম সাহেব কয়টা থাকে? 4 কোণে 4টা, একটা মাত্র থাকে আপনার এখানে? আচ্ছা মাশাআল্লাহ, একটাই রাখেন। তবে ভালোভাবে চেক করে রাখতে হবে, ভালোভাবে চেক করে রাখতে হবে ইমাম সাহেবের যেন আকীদা মজবুত থাকে আর আমলও যেন মজবুত থাকে, চেক করে নিতে হবে। আকীদায় যেন গড়বড় না থাকে, চেক করে নেন। আমলে যেন গড়বড় না থাকে। এ মুসলমান ইমাম সাহেব যদি ওপেনলি সিনেমা দেখে, তাকে ইমাম বানানো যাবে? হানা বলুন না বাপ, যাবে যাবে। কেউ যদি ইমাম সাহেব দাড়ি মুন্ডে দেয়, তার পিছনে নামাজ হবে? তাকে ইমাম বানানো চলবে? চলবে না। কেউ যদি মেয়েদের সঙ্গে আড্ডা করে, এই ব্যক্তিকে ইমাম বানানো চলবে না। লেংটি মেরে কেউ যদি ভলিবল খেলে অথবা আপনার হাডুডু খেলে, কাবাডি খেলে, এই ব্যক্তিকে ইমাম রাখানো যাবে না। ইমাম সাহেব যদি ড্রিম 11 খেলে, তাকে ইমাম বানানো যাবে না। ইমাম সাহেব যদি ফরগুটি খেলে, তাকে ইমাম রাখানো যাবে না। ইমাম সাহেব যদি সুদ খায়, ঘুষ খায়, লটারি কাটে, তাকে ইমাম বানানো যাবে? আচ্ছা আপনাদেরকে রাগ লাগছে? হ্যাঁ, তো একটু হানা কিছু বলেন। কেউ যদি লটারি কাটে, কেউ যদি সুদ খায়, কেউ যদি ঘুষ খায়, একে ইমাম বানানো যাবে না। কোন ব্যক্তি যদি বসে বসে বন্ধুদের সঙ্গে ওই কি বলছে পাবজি খেলে অথবা ফ্রি ফায়ার খেলে, একে ইমাম বানানো যাবে? যাবে না। কোন ব্যক্তি যদি বসে লুডু খেলে, ওই যে হার জিত করে লুডু খেলছে মোবাইলে, তাকে ইমাম বানানো যাবে? যাবে না। যে ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করছে, একেও ইমাম বানানো যাবে? যাবে না। তাহলে বোঝা গেল ইমাম সাহেবের আকীদাও মজবুত লাগবে, আমলও মজবুত লাগবে, তার কেরাতও ঠিক লাগবে। মুসলমান, আচ্ছা ইমাম সাহেবকে রাখা যাবে না। আচ্ছা সুদ খাওয়া যাবে ভাই? ইমাম সাহেব খেতে পারবে না, অন্যান্য ব্যক্তি কি খেতে পারবে? হ্যাঁ, আর যদি অন্যান্য ব্যক্তি খায়, কোন সুদখোর, কোন ঘুষখোর, কোন জুয়াখোর, কোন আপনার ওই লটারি কাটনেওয়ালা ব্যক্তিকে মসজিদের কমিটিতে রাখা যাবে? জোরে বলতে হবে, জোরে বলতে হবে। মসজিদের কমিটিকে কোন ঘুষখোরকে রাখা যাবে না, কোন সুদখোরকে রাখা যাবে না, কোন আপনার লটারি কাটনেওয়ালাকে রাখা যাবে না, কোন জুয়ার আড্ডায় বসনেওয়ালা ব্যক্তিকে মসজিদের কমিটিতে রাখা যাবে না। ইভেন যেই ব্যক্তি দাড়ি রাখবে না, তাকেও মসজিদের কমিটিতে রাখা যাবে? জোর বলতে হবে, যাবে না। বলবে হুজুর যার যার দাড়ি আছে ও হিসাব জানে না। হ্যাঁ, তো হিসাব জানে, পরিবার চালায় না নাকি? পরিবার চালায় না, তো মসজিদে কোটি টাকা যাবে, হিসাব রাখতে পারবে না। এ ভাই, মসজিদের যারা আপনার নামাজ পড়ে না, তাকে আপনার মসজিদের কমিটিতে রাখা যাবে না। এটাই হলো চূড়ান্ত, এটাই হলো চূড়ান্ত। যদি আপনি বেনামাজিকে মসজিদের কমিটিতে রাখেন, যারা যারা সাপোর্ট করবে তারা তারা গুনাহগার হবে, যারা যারা একে সাপোর্ট করবে তারা তারা জাহান্নামে যাবে। বেনামাজিকে মসজিদের কমিটিতে রাখা যাবে না। মসজিদ নামাজ পড়ার জন্য বানিয়েছেন না নামাজ ছাড়ার জন্য? কোনটা কোনটা জি? এবার মসজিদের সভাপতি নিজেই যদি নামাজ না পড়ে, মসজিদের ক্যাশিয়ার নিজেই যদি নামাজ না পড়ে, মসজিদের যদি সেক্রেটারি নিজেই নামাজ না পড়ে, ও মসজিদে সেক্রেটারি থাকার যোগ্য আছে না। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত আলাইহি রিজওয়ান ফতোয়া রিজভিয়া শরীফে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন, যারা এই রকম ব্যক্তিকে যারা মসজিদের কমিটিতে রাখবে এরা গুনাহগার হবে। এই রকম ব্যক্তিকে মসজিদের কমিটি থেকে হটানো, তাড়াতাড়ি করে সরিয়ে ভালো পরেজগার, নেককার, নামাজি, দাড়িওয়ালা ব্যক্তিকে মসজিদের কমিটি রাখা হলো জরুরি। কথা বুঝতে পারছেন না ভাই? বলতে হুজুর এটাতে রাগ লাগলো, একটু রাগ লাগলো না? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। বলতে চাই মুসলমান, রাগ লাগলেও কিছু করার নাই। মশলা বলে গেলাম, মানলে ভালো, না মানলে আপনার হিসাব আপনি দিবেন আর আমার হিসাব
আপনি দিবেন নাকি? না, আমার হিসাব তো আমাকে দিতে হবে। রাগ লাগলো, কিছু কিছু জায়গায় সুদখোরের প্রসঙ্গে বললে সুদখোর রেগে যায়, ঘুষখোরের প্রসঙ্গে বললে ঘুষখোর রেগে যায়, তাস খেলনেওয়ালা প্রসঙ্গে বললে তাস খেলনেওয়ালা রেগে যায়। মুসলমান বলছে বেদাড়িওয়ালাকে মসজিদের কমিটিতে রাখা যাবে না, মসজিদের বেনামাজিকে মসজিদের কমিটিতে রাখা যাবে না। ও রেগে গেছে। ভাই, আমার উপর রাগ করে তো কোনো লাভ নাই। আল্লাহ তাআলার মসজিদ ঘরটা বানিয়েছি আমরা নামাজ পড়ার জন্য। নামাজই আপনার মসজিদে খিদমতগার যে হবে, তাকে তো কমসে কম নামাজি হতে হবে। নামাজ না পড়লে মসজিদে কি প্রয়োজন আছে না আছে সে বুঝবে কিভাবে? নামাজ মসজিদটা কিভাবে আপনার বানাতে হবে সে বুঝবে কিভাবে? মুসল্লি কতগুলো হলো, ইমাম সাহেবকে কখন বেতন দিতে হবে, ইমাম সাহেব খাওয়া দাওয়া কিভাবে দিতে হবে, ইমাম সাহেব কিভাবে খিদমত করতে হবে, কোথায় সঁপ লাগবে, কোথায় লোটা লাগবে, কোথায় এটা লাগবে ওটা লাগবে, এটা সে জানবে কি করে? এই জন্য ভাই আপনাকে রাগ করার দরকার নাই। আর যদি রাগ খুবই লাগে তাহলে রাগ করে নেন, কোনো সমস্যা নাই। রাগ করে বলেন আজ থেকে মসজিদের কমিটিতে ছাড়বো না, তবে আমি আজ থেকে রাগ করে দাড়ি ছেড়েই দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে রাগ করে দাড়ি ছেড়ে দিলাম, আর দাড়ি কাটবো না। আজ থেকে রাগ করে আমি নামাজ পড়া শুরু করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে আচ্ছা, আমি আমার তরফ থেকে মসজিদে দিয়ে দিলাম। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, কিছু কোয়েশ্চেন আছে? মাশাআল্লাহ সুবহানাল্লাহ। বলতে চাই মুসলমান, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, লক্ষ্য রাখা জরুরি আছে। যাই হোক ভাই, একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা। সময় তো হয়ে গেছে নাকি? হ্যাঁ না, আচ্ছা ঠিক আছে। ওয়া আলা আলি সাইয়্যিদ, হ্যাঁ বলি সব। ওয়া আলা আলি সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান কিছু প্রশ্ন এসেছে, আর আমাদের হুজুর সাহেব বলছেন যে হুজুর একটু তাড়াতাড়ি করে উত্তরগুলো দিয়ে দেন। হ্যাঁ না বললে হয়ে গেল, দলিলও তো বলার প্রয়োজন নাই, কারণ আমাদের দ্বিতীয় বক্তা চলে আসছেন। এখানে প্রশ্ন করেছেন চেয়ারে বসে নামাজ পড়া কতটা বৈধ, একটু দয়া করে জানাবেন। চেয়ারে বসে নামাজ আদায় করবেন না, আর বিশেষ করে মসজিদে চেয়ার রাখবেন না। আমাদের এলাকায় যেইভাবে চেয়ারে বসে নামাজ পড়ে, এইভাবে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না। চেয়ার বাদ দিবে, প্রয়োজনে বসে বসে নামাজ পড়বে, শুয়ে শুয়ে নামাজ পড়বে। দিবার ধরে যদি আপনি দাঁড়াতে পারেন, তবু দাঁড়িয়ে আপনাকে নামাজ পড়তে হবে। আর লাট সাহেবের মতো চেয়ার নিয়ে বসে গেছে মানে দাঁড়ানো হলো ফরজ। অনেক কেউ ইচ্ছাকৃতভাবে সময়ের আগেই সলাৎ শুরু করে দেয়। সলাৎ বলতে নামাজ, আচ্ছা নামাজ শুরু করে দেয়। এই ব্যাপারে ইসলামিক মতে বিধান কি? দয়া করে একটু বললে উপকৃত হব। নামাজ একটা হলো সময় নির্ধারিত ইবাদত, সময় নির্ধারিত ইবাদত। সময়ের পূর্বে জোহরের নামাজ আদায় করলে নামাজটা হবে না। আসরের পূর্বে আসরের নামাজ পড়লে নামাজ হবে না। অতএব আপনারা কেউ সময় না হওয়া পর্যন্ত নামাজ আদায় করবেন না, অন্য নফল নামাজ আদায় করতে পারেন। আপনি বলেন হুজুর আমাকে হাটে যাওয়ার প্রয়োজন আছে, মাঠে যাওয়ার প্রয়োজন আছে, ঘাটে যাওয়ার প্রয়োজন আছে, এই ক্ষেত্রে একটু তাড়াতাড়ি অ্যাডভান্স পড়া যাবে কিনা? না, হাটে যাওয়ার জন্য অ্যাডভান্স পড়তে পারবেন না, ঘাটে যাওয়ার জন্য অ্যাডভান্স পড়তে পারবেন না, অন্য কাজে যাওয়ার জন্য অ্যাডভান্স পড়তে পারবেন না। বরং আপনি হাটে গিয়েই আপনি নামাজ পড়ুন, বাড়িতে পড়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই। হাটেও তো মসজিদ পাওয়া যায়, আর যদি মসজিদ না পাওয়া যায়, আমাদের হাটে বাজারে যে কোনো জায়গায় আপনি নামাজ পড়তে চাইলে সুযোগ সুবিধা আছে না নাই? আছে কি নাই? সুতরাং হাটের বাহানা করে আগে আপনি টাইমের আগে নামাজ পড়তে পারবেন না। এক কথায় নামাজ হলো নির্ধারিত টাইম, সময় নির্ধারিত একটি ইবাদত। সময়ের পূর্বে আপনি নামাজ আদায় করতে পারবেন না, সময়ের পরে কাজা হয়ে যাবে, এবার কাজা আদায় করতে আপনি পারবেন। সময়ের পরে, সময় অতিবাহিত হওয়ার পরে যেটা কাজা হয়ে যাবে, কাজা পারবেন, কিন্তু অ্যাডভান্স পাবেন না। আচ্ছা, এখানে তো মনে হয় অনেকগুলো প্রশ্ন করেছে। 1 2। আসসালামু আলাইকুম। আবু জেহেল আবু লাহাব মুসলিম বা মুমিন ছিল? এটা কি লিখেছে? ছিলেন, অর্থাৎ আবু জেহেল আর আবু লাহাব কি মুসলমান?